গাজায় তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট। চাহিদার অর্ধেকও পৌঁছাতে পারছে না ক্ষতিগ্রস্ত এলাকায়। এতে গৃহস্থালী রান্না থেকে হাসপাতালের জরুরি সেবা সবখানেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। লাখো নাগরিক পাচ্ছে না গ্যাস সুবিধা, ফলে রোগবালাই ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুদ্ধবিরতির পরও গাজায় কাটছে না মানবিক সংকট। সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে গ্যাসের ঘাটতি। গৃহস্থলী কিংবা হাসপাতালের জরুরি সেবা, তাপের মাধ্যমে শীত নিবারণ সবকিছুই এখন থমকে যাওয়ার পথে। হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রবেশের কথা ছিল ৬৬০টি জ্বালানিবাহী ট্রাক, কিন্তু ঢুকতে পেরেছে মাত্র ১০৪টি। সরকারের দাবি, গাজায় সিলিন্ডার গ্যাস বিতরণ করা হচ্ছে নিবন্ধিত পরিবারগুলোই। ফলে বরাদ্দ পেয়েছে মাত্র ২,৫২,০০০ পরিবার। অথচ প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত ৪,৭০,০০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা। পরিস্থিতি স্বাভাবিক না হলে খাদ্য সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট ব্যাহতের শঙ্কা বাড়ছে। গাজার মানুষ যুদ্ধের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে প্রতিদিন। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মানবিক করিডোর না খুললে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় আরও বাড়বে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।